পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে মন্ত্রণালয়ে বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং না করলেও অস্ত্র কেনাকাটার চুক্তি আকসা এবং অস্ত্র বিষয়ক গোপন তথ্য বিনিময় ও সুরক্ষার চুক্তি জিসোমিয়ার নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো জবাব দেননি তিনি। শুধু বৈঠক ভালো হয়েছে বলে বেরিয়ে যান পল কাপুর। সফরের দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এরপর সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়ও করবেন তিনি। 2 দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় আসেন পল কাপুর। বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটন থেকে এটি যুক্তরাষ্ট্রের প্রথম কোনো দ্বিপক্ষীয় সফর। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর কোন কোন মন্ত্রণালয়ে মিটিংয়ে অংশ নেবেন, আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে আসলে জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক যে পররাষ্ট্র মন্ত্রী উনি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে এর মধ্যে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ে একটি বৈঠক করছেন। বৈঠকটি 11:30 নাগাদ শুরু হয়েছে। বৈঠকের আগে কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রীর সাথে যে আমরা আনুষ্ঠানিকভাবে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে আসলে যেটি জানিয়েছেন যে এই বৈঠকে আসলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক যেই চুক্তিগুলো, পাশাপাশি যে বাণিজ্যিক যে সম্পর্ক সেটি কিন্তু তুলে ধরা হবে। আপনাদেরকে যে আমরা বলে রাখি যে বিগত সরকারের আমলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যেই বাংলাদেশের আমদানি করা পণ্যের উপর যেই শুল্ক আরোপ করেছে, সেই শুল্ক আসলে আরও কীভাবে কমিয়ে আনা যায় সেই বিষয়টি আসলে আলোচনা করা হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক যে সম্পর্ক, সেই সম্পর্ক কীভাবে আরও সহজলভ্যভাবে ব্যবসা আদান প্রদান করা যায় সেই বিষয়টি আসলে গুরুত্ব সহকারে কিন্তু এই নবনিযুক্ত যে বাণিজ্য মন্ত্রীর সাথে কিন্তু পররাষ্ট্র তাদের সাথে কিন্তু একটি বৈঠকে কিন্তু প্রাধান্য পাবে। পাশাপাশি বলে রাখি জ্বালানি মন্ত্রীর সাথে কিন্তু তার বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি পরিবেশ মন্ত্রীর সাথে কিন্তু বৈঠকের কথা রয়েছে যে যুক্তরাষ্ট্রের যেই পররাষ্ট্র মন্ত্রী, সহকারী পররাষ্ট্র মন্ত্রী তার। আর আরেকটি তথ্য দিয়ে রাখি যে এছাড়াও কিন্তু এখন পর্যন্ত কিন্তু যদি সচিবালয়ের যে আমি যেটি বলে রাখি যে এই দুই মন্ত্রীর সাথে বৈঠকের ছাড়াও কিন্তু আর অন্য কোনো তার এখানে কোনো কর্মসূচি নেই। এছাড়াও কিন্তু এই মুহূর্তে কিন্তু যে জ্বালানি এবং পরিবেশ মন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে কিন্তু বসেছেন। তার যে দপ্তরে সেই বৈঠকে আসলে এই সরকারের নির্বাচনী ইশতেহারে যে একটি ইশতেহার ছিল যে বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণ আজকে কিন্তু একটা সিদ্ধান্ত হবে কবে নাগাদ থেকে বৃক্ষরোপণ হবে, কোন জেলা থেকে সেটি শুরু হবে, সেই বিষয়টি কিন্তু এই মধ্যে কিন্তু বৈঠক চলছে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।